অহংকার না করা। অহংকার কাকে বলে? অহংকার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে নিজে বড় মনে করা। নিজেকে নিজে কি মনে করা? বড় মনে করা। এটা মনে হয় আমাদের মধ্যে নাই। একটু জবান খুলে বলেন, আছে নাকি নাই? অহংকার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে নিজে বড় মনে করা। পারিভাষিক অর্থ হচ্ছে ইলম, আমল, মান সম্মান, বংশ, শিক্ষা দীক্ষায় নিজেকে বড় মনে করা আর অন্যকে ছোট মনে করা। যে কোনো বিষয়ে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটা যে পারিভাষিক অর্থ অহংকারের। এই অহংকারের 4টি স্তর আছে। অহংকারে কয়টি স্তর আছে? স্তরটা বোঝার জন্য আমরা সহজে বুঝে নিই। যেমন আপনি একটা যদি গাছ রোপণ করেন, প্রথমে বীজ বপন করতে হয়, গাছের বীজ প্রথম স্তর। কিছুদিন পরে বীজ থেকে কি হয়? চারা হয়। তারও কিছুদিন পরে এই চারাটা গাছ হয়। তার কিছুদিন পর এই গাছ থেকে ফসল হয়। কয়টা স্তর বলেন? 1 নাম্বার বীজ, 2 নাম্বার চারা, 3 নাম্বার গাছ, 4 নাম্বার ফসল। বলেন তো 1 নাম্বার কি? সবাই বলেন একটু। আচ্ছা, মুখটা যদি আমরা বন্ধ করে রাখি অনেক সওয়াব হয় নাকি? নাকি আমি কোনো বেদরকারি কথা বলতেছি? ওরা যত বলবেন তত অন্তর মধ্যে রেখাপাত করবে, অন্তর মধ্যে প্রভাব পড়বে বেশি। প্রথম স্তর কি? দ্বিতীয় স্তর কি? তৃতীয় স্তর, চতুর্থ ফসল। অহংকারের 4টা স্তর আছে। আমি যদি আমার মনকে প্রশ্ন করি, আপনারা যদি আপনাদের মনকে প্রশ্ন করেন, হে মন, তোমার কাছে কি কোনো নেয়ামত আছে? সে বলবে, হ্যাঁ, অনেক নেয়ামত আছে। যেমন আমি হাঁটতে পারি, আমি চোখ দিয়ে দেখতে পারি, আমি কান দিয়ে শুনতে পারি, অনেক নেয়ামত আছে। আপনি যদি মনকে দ্বিতীয় প্রশ্ন করে, আচ্ছা, এই সমস্ত নেয়ামতের তুমি কি প্রশংসা পাওয়ার যোগ্য? মন যদি বলে, হ্যাঁ, আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনে করবেন আপনার মনের ভিতরে অহংকারের বীজ পাওয়া গেছে। কারণ এই সমস্ত নেয়ামতের মালিক আমি নাকি আমার আল্লাহ? তাহলে প্রশংসা কি আমার হবে না আল্লাহর হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? নাকি প্রশংসা আমার? মন যদি বলে এই সমস্ত নেয়ামতের প্রশংসা পাওয়ার যোগ্য আমি, তাহলে আমার বুঝতে হবে আমার ভিতরে অহংকারের কি পাওয়া গেল? বীজ পাওয়া গেল। এখন মন বলে না, মুখে যদি বলে যে আমার কাছে এই এই আছে, এই এই নিয়ামত আছে, আমি হাঁটতে পারি, অমুক হাঁটতে পারে না, আমি অনেক বেশি দেখতে পারি, অমুক দেখতে পারে না, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, অমুর কাছে টাকা পয়সা নেই, আমার কাছে অনেকগুলো বাড়ি গাড়ি আছে, অমুকের কাছে নেই। এই যে তুলনা যদি মুখ দিয়া করে, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে অহংকারের চারা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মানে মুখ দিয়ে যদি প্রকাশ করে। আর অন্যকে যদি ছোট করা হয়, নিজেকে যদি উপরে রাখা হয় এই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে, মনে করবেন আপনার মধ্যে অহংকারের গাছ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এখন যদি আপনি জুলুম করা শুরু করেন যে আমি তো বড়, ও তো আমার তুলনায় কিছুই না, আমাকে সে কথাটা বলতে পারলো, তাকে ছাড়বো না, এই যে জুলুম, মনে করবেন আপনার মধ্যে এখন অহংকারের ফসল পাওয়া যাইতেছে। তাহলে অহংকারের কয়টা স্তর হলো? কোন ব্যক্তির মধ্যে যদি অহংকারের বীজ পাওয়া যায়, তখন আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি সরিষার দানা পরিমাণ অহংকার পাওয়া যায়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কি বলবেন? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকারের বীজ যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন যদি অহংকারের চারা পাওয়া যায়, অহংকারের গাছ পাওয়া যায়, অহংকারের ফসল পাওয়া যায়, সে জান্নাতে যায় বসে থাকবে নাকি আরো আগে আগে যাবে জাহান্নামে? তাহলে আমরা কি চাই আমাদের মধ্যে অহংকারের বীজ পাওয়া যাক? না।